এ জন্মে তো সাধন ভজন কোনোটাই হলো না। ঢাক এসে গেলে সবাইকে চলে যেতে হবে। কিন্তু জানো, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভুর খুব প্রিয় খাবার ছিল কি জানো? থোর, কচু, কলা, মোচা, এগুলো প্রভুর খুব প্রিয় ছিল। যদি কোনো ভক্ত এই প্রসাদীগুলো যদি করে দেয়, ভগবান বলছে সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে যাই। বিশেষ করে প্রভু আমার ওই মোচার তরকারি খুব ভালোবাসে। তা প্রতিদিন নিমাই নবদ্বীপ থেকে প্রতিদিন ওই নবদ্বীপের বাজারে বিক্রি করতে বসতো শ্রীধর পণ্ডিত। শ্রীধর বাজারে বিক্রি করত, তেমন তো অর্থ ছিল না। অর্থ না থাকলে বাবা ব্যবসা করবে কি করে? বিনা অর্থে ব্যবসা করত। কি ব্যবসা? রাস্তার ধারে বাবা থোর, কচু, কলা, মোচা এগুলো পাওয়া যায়, অনেক টাকা লাগে না, এইগুলো কেটে এগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর নিমাই প্রতিদিন ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে বাজার কিনে খায়। প্রতিদিন মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, শ্রীধরের খুব অভাবের সংসার। তা শ্রীধর একদিন প্রশ্ন করছে, নিমাই তুমি তো রোজ বাজার করো, আমাকে পয়সা দেবে না? তখন কিন্তু জানতো না শ্রীধর যে নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কার কাছে কে পয়সা চাইছে। তো নিমাই বলেছিল, দেখো শ্রীধর, আমি বাজার করে নিয়ে যাচ্ছি ঠিক কথা, কিন্তু কথা দিলাম তুমি হিসেব করে রাখো, একদিন সুদে আসলে আমি সব মিটিয়ে দেব। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসে চলে গেল। সন্ন্যাসের শেষ সময়টা কাটিয়েছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছিল একদিন পুরী ধাম থেকে যাবে বৃন্দাবন। তা বৃন্দাবনে যাবে, নদিয়ার মানুষদের খবর দিয়েছে তোমরা এসো আমাকে দেখে যাও, আমি বৃন্দাবন যাত্রা করব। তো নদিয়ার মানুষরা সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে। যার যার ঘরে যা যা কিছু ছিল, নিমাই যেটা যেটা ভালোবাসে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে। শ্রীধর তখন বুঝেছে বাবা নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কিন্তু এত অভাব, নিমাইকে খাওয়াবে তেমন কোন জিনিস শ্রীধরের ঘরে ছিল না। কি দেব আমার নিমাইকে? হঠাৎ চিন্তা করতে করতে দেখে না বাবা গাছে একটা মোচা হয়ে আছে, মোচাটা কেটে নিয়েছে। কিন্তু রান্না করবে, মোচাটা তো বানাতে রান্না করতে সময় লাগবে, ততক্ষণে যদি প্রভু চলে যায়। নদিয়া থেকে ভক্তরা সবাই চলে গেছে পুরী ধাম প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে। তো শ্রীধর কি করেছে জানো? ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে নিয়েছে। নদিয়ার ভক্তরা সব ভালো ভালো খাবার নিয়েছে, শ্রীধর নিয়েছে একটা কাঁচা মোচা। আর কাঁচাটা মোচাটা নিয়ে তখনকার দিনে বাবা গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে শ্রীক্ষেত্র লীলাচল গিয়ে দেখছে বাবা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে। আর নিমাই ঠিক এই আজকের আমি যেমন কীর্তন গাইছি, প্রভু আমার এমনি ভাবে দাঁড়িয়ে কীর্তন করছে। মানে এত ভক্তির ভিড়, শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। দেখবেন বাবা যারা ভজনের পদ অতিক্রম করছে, আর বেশি গন্ডগোল, বেশি লোকালয়, বেশি লোকজন তাদের পছন্দ হয় না। বেশিরভাগ সময় যেন মনে হয় একাকী বসে নিরজনে থাকি। কারণ ভজনের জায়গাটা হচ্ছে বাবা নিরজন। আমরা লোকালয়েতে জপের মালাতে নাম করি ঠিক কথা, দেহ শুদ্ধ হয়, জিহ্বা শুদ্ধ হয়, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম করতে গেলে জানালা দরজা বন্ধ করে নিরজনে কৃষ্ণের প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরে নিরজনে বসে আন ভাবনা না ভেবে গৌর চরণে মন দিয়ে নিতাই গৌর প্রেমান হরি বল হরি বল।
শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর দেখবেন বাবা যারা ভক্ত হয় তারা কোনোদিন কিছু চায় না। যেমন ছিল বাবা রেমুনার গোপীনাথ, যে গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করেছিল। এই মাধবেন্দ্রপুরী কেমন বৈষ্ণব ছিল জানো? এখন জগতে একটা মিলবে কি তা সন্দেহ। মাধবেন্দ্রপুরী একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। কেন বলেন তো? যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। রূপ সনাতন শ্রীজীব এরা সব একই ধরনের ভক্ত ছিল। বৃন্দাবনে যখন গেছিল না, একটা গাছের তলায় আজকে রাত কাটাবে, কালকের আর নয়, কালকের অন্য গাছ দেখবে। কেন? এই আজকের থেকেছিলাম এই গাছের তলায়, আবার যদি কালকে থেকে যাই, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, এই মায়া যাতে না জন্মায়, এরা প্রতিদিন একটা একটা করে গাছের তলায়। তো সেই যে মাধবেন্দ্রপুরী গাছের তলায় বসেছিল রেমুনা, মলয় চন্দন আনতে এসেছিল না, বৃন্দাবনের গোপীনাথের গায়ে যে জ্বালা করছিল চন্দন লেপন করতে, হঠাৎ দেখে না সন্ধ্যাবেলায় দল বেঁধে ভক্তরা যাচ্ছে। মাধব প্রশ্ন করেছিল, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায় ভাই? বলে সে কি তোমরা জানো না? আরে আমাদের এখানে গোপীনাথ আছে, গোপীনাথের ওই অমৃতকেলি প্রসাদ মানে ক্ষীরের প্রসাদ প্রত্যেক দিন গোপীনাথের দেওয়া হয়, আর তার কত স্বাদ জানো? ওইটা পাওয়ার জন্য তো আমরা যাচ্ছি ছুটে। ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত দেখে। মাধব কথাটা শুনে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, গোপীনাথ আমি তো তোমারে কোনোদিন দেখি না, তো আমার খুব ইচ্ছা তোমার এই প্রসাদ অমৃতকেলি নাকি খুব স্বাদ, যদি জানতাম কি করে বানাতে হয় তো আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনজিকে একটু করে খাওয়াতাম। একবারও কিন্তু বলল না যদি ওই প্রসাদ আমি একটু পেতাম। ভগবান ভালো থাকে, এইটা ভক্তের ভাবনা। আমি যেমন তাকে আমার প্রভু ভালো আছে। তা সেই মাধবেন্দ্রপুরী যখন রাত্রির বেলা বসে রইল, কিছু চাইল না। গোপীনাথ রাতের অন্ধকারে প্রতিদিন 12টা মালসা দেওয়া হতো। একটা মালসা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করে আঁচলের তলায় মানে চাদরের নিচে রেখে দিয়েছিল। 11টা মালসা বিতরণ করেছে, আর প্রতিদিন কি গুনে গুনে বিতরণ হয়? রাত্রিবেলা যখন গোপীনাথকে শয়ন দিয়ে চলে গেল, দৈববাণী করলো, গোপীনাথ পূজারী পূজারী তুমি তো রোজ 12টা মালসা দাও, আজকের কি এমন হলো তুমি 11টা মালসা ভোগ বিতরণ করলে? প্রভু আমি তো 12টা মালসা দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছো 12টা মালসা, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কোথায়? যাও মন্দিরে গিয়ে দেখবে আমার চাদরের নিচে একটা মালসা আমি চুরি করেছি। প্রভু তুমি চুরি করেছো? কার জন্য? যাও ওই দূরে গিয়ে দেখবে গাছতলায় আমার এক কাঙাল ভক্ত বসে বসে খাচ্ছে। ও যে খিদেতে মরে গেলেও কোনদিন কারোর কাছে কিছু চাইল না। যাও তুমি গিয়ে নিয়ে এসো, ওই ভাণ্ডটা নিয়ে মাধবেন্দ্রপুরীকে খাইয়ে দাও। পূজারী সকাল হতে না হতে ছুটল, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। যখন মাধবেন্দ্রপুরীর কাছে দিল, ক্ষীরটা তো সেবা করলো, কিন্তু বাবা প্রসাদিত ভগবান চুরি করেছে ভক্তের জন্য, মালসাটা ফেলেনি। মাধবেন্দ্রপুরী মালসাটা আঁচলে রেখে দিয়েছিল। প্রসাদ মালসাটাও তো প্রসাদ। কি বাবা আপনাদের মনে কি এটা জাগে? মালসায় যেটা আসল বস্তু প্রসাদ পেয়ে নিলাম, আর মাটির মাল পাত্রটা ফেলে দিলাম, কিন্তু মাধবেন্দ্রপুরী ফেলেনি। গোপীনাথ আমার জন্য চুরি করেছে। আমি বৃন্দাবনে যাবার পথে যদি খিদে পাই এই মালসাটা টুকরো টুকরো করে আসবো। এরা হচ্ছে ভক্ত।
ভক্ত সব সময় নিরজন, ভক্ত সব সময় লোকালয়ে থাকে। আজকে নিরজনে দাঁড়িয়ে আছে শ্রীধর, আর ভক্তরা সবাই লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে আছে আর প্রভু হরি নাম করছে, আর পিছনে শ্রীধর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোমার নামে মিতে না। এটা বাবা বিজয় সরকারের একটা গান। তোমার নামে মিতে না নয়ন ঝরে প্রেম বনা ভেসে ভাষাগুলো লিখেছে দেখো কেমন। বিজয় সরকার ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে দয়াময় সারা জীবন আমি যতদিন বাঁচব আমি যেন চিরকাল করে দাও করে দাও তোমার নামে আবারও কি বলছে দেখো, আবার যদি আসে দয়া এ ভব যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরিবে জান দিও রে দয়াল বরে যদি আসে দয়া যেন কৃষ্ণ ভক্তি
কবে শুদ্ধ হবে মন, কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধুর বৃন্দাবন। আর বসে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে ভাসিব আমি সঙ্গে মিশে আমি সঙ্গে মিশে ওই ভক্ত পদ ধুলা মাগব চিরকাল নিতাই গৌর প্রেমানন্দে হরি দয়ালি গুরু গো শ্রীধর দূরে কাঁদছে। নিতাই চাঁদকে বলল, দাদা তুমি যাও, শ্রীধরকে খবর দাও যেন আমার কাছে আসে। নিতাই চাঁদ গিয়ে যেই না শ্রীধরকে খবর দিল, বাবা অত ভক্তির মধ্যে শ্রীধরকে গিয়ে নিতাই চাঁদ বলছে, শ্রীধর আমার ভাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে পুটলিটা নিয়ে বাবা একেবারে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। হাত দুটো তুলে শ্রীধরকে বলছে, শ্রীধর আমার জন্য তো এরা কত ভালো ভালো খাবার এনেছে, ও শ্রীধর তুমি কি এনেছো? পুটলিটা লুকাচ্ছে। কিছু আনিনি তো প্রভু। আনিনি বললে হবে? আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। জোর করে প্রভু আমার পুটলিটা নিয়েছে, আর নিয়ে বাবা যেই না পুটলিটা খুলেছে, দেখেন একটা কাঁচা মোচা। শ্রীধর আমি তো মোচা খেতে ভালোবাসি, আর আনলে তো আনলে রান্না করার সময় পাওনি। হে গৌরা হরি, আমার কানে যখন সংবাদ এলো, তখন নদিয়া থেকে সবাই তোমার চরণে চলে এলো। আমার মনে ভয় হলো, মোচা রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, আর যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, তাই গৌর হরি কাঁচা মোচা কেটে নিয়ে চলে এলো। প্রভু জানি এ তো তোমার সেবার যোগ্য।
আমি যাব না শ্রীধর, তুমি নিজের হাতে মোচা রন্ধন করে আমাকে তুমি খাইয়ে দেবে, তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। তাই করল শ্রীধর। আর সেবা দেবার পর মহাপ্রভু বললেন, শ্রীধর কত মাস কত বছর তোমার কাছে বাজার করে খেলা, এবারে বলো তুমি আমার কাছে কত টাকা পয়সা চাও। হিসেব করে রেখেছো তো আমি কত বছর তোমার কাছে ওই থোর কচু কলা মোচা লাউ নিয়ে নিয়ে খেয়েছি, বলো তোমার কত টাকা লাগবে, বছরে কত টাকা হয়েছে। শ্রীধর বলল, গৌর রেখে আমি সব দিনের বাজারে হিসাব করে রেখে দিয়েছি, বলো কি চাও তুমি আমার কাছে। দয়াল হরি এই সংসারের মায়াতে পড়ে যদি তোমার বাড়ির ঘাটে আমার যেতে দেরি হয়ে যায়, একান্ত যদি তুমি আমায় কিছু দিতে চাও, এই সংসারের ঘানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে যদি তোমার কথায় আমি কখনো ভুলে যাই, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চারজন পাশের দোলায় নিয়ে যাবে, গৌরে তুমি আমার সামনে এমনি করে দাঁড়ায় থেকো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, এই গৌরে তুমি আমার হাতে ধরে নদী পার করে দিও। বার্ধক্যকালে আমার কাছে আসতে ভুলে যা, আমি তার হাতে ধরে নদী তাই তো সবাই কি বলছে, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। হরি বল। যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিন ভগবান কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তো যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে ক্ষণকাল বিলম্ব করো, একবার আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা আপনারা বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী, 100 ছেলের মা। তা কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে, তুমি বড় মার কাছে কেন যাবে? ও হে কৃষ্ণ দয়াময়, আমি বড় মার কাছে কেন যাব জানো? ওই যুদ্ধে যাবার কালে আগেবার আমি বড় মার পদধূলাটা শিরে নিতে চাই। ভগবান শোনা মাত্র দাদা তোমার মাথা ঠিক আছে তো? যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, ভীম অর্জুন নকুল সহদেবে প্রাণ হারাবে, যে বড় মা ঠাকুরের কাছে মৃত্যু কামনা করে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে। কৃষ্ণ রে
এই কথাটা অন্য কেউ বললে সাজত, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা হয়। আমার মায়ের থেকে বড় মার জায়গা আগে হয়। আরে যদি শুভ কাজে যেতে গিয়ে শত্রু হলেও যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তারে পদধূলা যদি আমার শিরে না নি, কোনদিনই আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। গুরুজনের পদধূলা আমার শিরে না নিলে আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। ভালো করে অনুভব করে দেখেন মায়েরা, আপনার সংসার জীবনে পাশবাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া বাবা থানা পুলিশ হচ্ছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা ঘুম চোখটা খুলেছ, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশবাড়ির সেই শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলতে নেই, শত্রু যদি সামনে পড়ে যায়, শত্রুকে প্রণাম করে তুমি তবে যাবে শুভ কাজে? যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হাই 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 গো, দিনটা মাটি হয়ে গেল, শত্রুর মুখ দেখলাম। কিন্তু বাবা এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল, শত্রু হলেও সে যদি গুরুজন হয়, শুভ কাজে যাচ্ছ, হচ্ছে নয় থানা পুলিশ, তাতে তোমার অসুবিধা কি? শুভ কাজে বার হচ্ছ, শত্রু যদি গুরুজন সামনে পড়ে যায়, পাদ ধুলাটা নিতে শেখো, আর যদি নিতে পারো সব কাজে জয় জয়কার হবে। আমার কথা নয়, যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিল মহাভারতে। ভগবান বলছে ঠিক আছে, যখন বড় মাকে প্রণাম করবেই তা যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। এইবারে যুধিষ্ঠির মহারাজ গেল গান্ধারী বড় মার কাছে। ওমা এই জায়গাটা ভালো করে শুনবেন। আচ্ছা বলো তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। তা গান্ধারী তো 100 ছেলের মা, বুঝতে পেরেছে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আরে বলে কৃষ্ণ রে, আমার 100টা সন্তানের মধ্যে 99টা খারাপ করতে পারতি, কিন্তু কৃষ্ণ একটা ছেলেকে কি তুই ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? একেবারে 100টা খারাপ করে দিলি। একটা মেয়ে হলো তাকেও তুই খারাপ করে দিলি, একটা জামাই হলো জয়দ্রথ তাকেও খারাপ করে দিলি, কোন মানুষ আমার ধর্মের পথে গেল না, কেন করলি রে? কাঁদছে। আর যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে বড় মা। যেই না বড় মা বলেছে বাবা, গান্ধারী দরজায় এসে দেখে না সব থেকে বড় শত্রু ডাকছে। গান্ধারী এসে কোমরে হাত দিয়ে বলছে কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও কালকে ছেলেরা যুদ্ধে যাবে দেখতে এসেছিস, আমি কত আনন্দে আছি। বলে না, ওই জন্য আসেনি বড় মা। তাহলে কেন এলি? তার একটাই কারণ, বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? না ওরকম করি নয়, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য করবো। যুধিষ্ঠির বলছে বড় মা একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল সকালবেলা যদি আমি যুদ্ধ ক্ষেত্রে দাঁড়াই, ওই প্রথমে দিনে যুদ্ধে হয় যেন কালকে চমকে উঠেছে, অসম্ভব। আমি বড় মা হয়ে তুই আশীর্বাদ দেব মৃত্যু হোক,
হ্যাঁ রে, কেন চাইছিস মৃত্যু? ওগো বড় মা, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোনো ব্যক্তির কোলের ভাই চলে যায়, সে তো জানে যে দাদা ভাই হারিয়ে বসে আছে। তুমি বুঝবে না বড় মা, ভাই হারানোর যে কত জ্বালা। আমি দাদা বেঁচে থাকবো, আমার কোলের ভাই চলে যাবে, আমি সইতে পারবো না। তাই আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হয়। প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক, মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছনে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যার আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো বলতে গেলে বাবা সারা রাতে শেষ হবে। যাই হোক, অন্যদিনে আবার আলোচনা হবে এদিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কি জানো? ওরে খোকারে, আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই নাই, তবে জীবনে যদি কোনোদিন তোর সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম, ওরে যথা জয় রে, তাই তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে।